খিচুড়ি খেতে কার না ভালো লাগে। শীতকাল হোক কিংবা গরমকাল, যে কোনো সময় কিন্তু খিচুড়ি খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা, একদম কষা কষা করে আলুর দম আর গুড় দিয়ে টমেটোর চাটনি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। খিচুড়ি করার জন্য আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। আমি এখানে নিয়েছি 2 কাপ গোবিন্দভোগ চাল। চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দুবার জলটাকে চেঞ্জ করেছি। চাল ধোয়া হয়ে গেলে যে হাঁড়িতে খিচুড়ি তৈরি করব, সেই হাঁড়িতে আমি আগের থেকেই জল গরম করতে দিয়ে রেখেছিলাম। জলটা ফুটে উঠেছে, সেখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা চালটা। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো, হাফ চামচের থেকে একটুখানি বেশি দিলাম, আর দিলাম লবণ 1 চামচ। দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি ডালটা ভেজে নেব। আমি এখানে নিয়েছি 1.5 কাপ ডাল। ওই একই কাপের মাপ করে কিন্তু আমি 2 কাপ চাল নিয়েছিলাম। আমি এখানে মুগের ডাল নিয়েছি, ডালটাকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে ডালটা ভেজে নিচ্ছি। ডাল ভাজা হয়ে গেলে অন্য একটা বাটির মধ্যে ডালটাকে ঢেলে রাখছি। ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার ডালটাকে আমি ধুয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে জল, ডালটা সেদ্ধ হওয়ার জন্য। ধুয়ে রাখা ডালটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ডালটাকে এরপরে আমি সেদ্ধ করে নিচ্ছি। অন্যদিকে নিয়ে নিয়েছি মিক্সিং জার। খিচুড়িতে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, নিয়েছি 2টো ছোটো সাইজের টমেটো। সামান্য জল দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। অন্যদিকে মুগের ডালটা সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণভাবে। সেদ্ধ করা ডালটা আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নেব। চালে আর ডালে একসঙ্গে মিশিয়ে নিলাম। চালটাও এখন অনেকটা সেদ্ধ হয়ে এসছে। ডালটা যদি আগে থেকে সেদ্ধ করে নেওয়া হয়, তাহলে কিন্তু ডালটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়। যেহেতু গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই ডালটা আমি আলাদা করে সেদ্ধ করলাম। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ সরষের তেল। ফোড়ন দিয়ে নেব। ফোড়নে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, দিয়ে দেবো তেজপাতা, আর দিচ্ছি শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে রেডি করে নেব। ফোড়নটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা মশলাটা। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছি। দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। সমানে নাড়িয়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ, আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আগেও আমি লবণ একবার দিয়েছি। লবণটা কিন্তু অবশ্যই আন্দাজ করে দিতে হবে। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ অবধি কিন্তু মশলাটা সমানে নাড়াচাড়া দিয়ে কষাতে হবে। যদি লেগে যায় তাহলে সামান্য জল দিতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আমি দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে। খিচুড়ির চাল ডাল কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। মশলাটা দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। যেহেতু গোবিন্দভোগ আর মুগের ডালের খিচুড়ি আমি তৈরি করছি, তার জন্য খুব বেশি মশলার ব্যবহার এর মধ্যে করলাম না। এর একটা স্বাদ থাকে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। মশলা দেওয়ার পর 10 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর খিচুড়ি এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এরপরে আমি আলুর দমটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটু বড় সাইজের আলু 2 টুকরো করে কেটে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে। অন্যদিকে আলুর দমের জন্য আমি প্রথমেই মশলাটা তৈরি করে নিচ্ছি। নিয়েছি 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, নিলাম 4 টুকরো আদা, নিয়ে নিলাম 5টা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, সামান্য জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি এখানে 4 চামচ দিয়েছি তেল। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ, আর দিলাম 2টো এলাচ ফাটিয়ে নেওয়া, দিয়েছি লবঙ্গ, দিলাম দারচিনির টুকরো, 2টো তেজপাতা,
সমানে নাড়িয়ে নিয়ে ফোড়নটাকে আমি রেডি করে নিচ্ছি। ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে মিক্সিতে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর দিয়েছি টমেটো। ভালো করে নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেছি। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। সব কিছু দেওয়ার পর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো 7 থেকে 10 মিনিট। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখবো। অন্যদিকে আলুটা কিন্তু আমি আলাদা করে সেদ্ধ করিনি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে, অর্থাৎ মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আমি দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা আলুটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে ভালো করে 2 থেকে 3 বার পরিষ্কার জলে আলুটাকে ধুয়ে নিয়েছি। এইভাবে আলুর দম করলে কিন্তু দারুণ লাগে খেতে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। আলুটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। 5 থেকে 7 মিনিট আলুটাকে মশলার সাথে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যখন ভালো করে কষানো হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো এর মধ্যে জল। আলুর দমের মধ্যে জলের পরিমাণটা কিন্তু একদম কম দেবো। যতটা সেদ্ধ হতে লাগে সেই রকম আন্দাজ করেই কিন্তু জলটাকে দিতে হবে। যেহেতু আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য আলুর দমটা করছি, তার জন্য একটুখানি মাখা মাখা আমি বা কষা কষা আলুর দমটা কিন্তু তৈরি করব। 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। 15 থেকে 20 মিনিট পরে ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আর আলু কিন্তু এখন সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা আলু আমি ভেঙে দেখে নিলাম। খিচুড়ির সাথে খাওয়ার জন্য কিন্তু আলুর দম সম্পূর্ণভাবে রেডি। নামাবার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। একটুখানি স্বাদ হওয়ার জন্য আমি মিষ্টিটা দিলাম। সামান্য নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আলুর দমটাও। খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি বেগুন ভেজে নেব। তার জন্য বেগুনটা আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটা বেগুনটা দুপাশটায় আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। খিচুড়ির সাথে যে কোনো ভাজাই কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে আলু ভাজাও কিন্তু তৈরি করে নিতে পারেন। বেগুনটা দুপাশটায় হলুদ আর লবণ মাখিয়ে নেওয়া হয়ে গেলে কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনটা। গ্যাসের ফ্লেমটা হাইতে করেই কিন্তু বেগুনটা ভাজবো। বেগুন সবসময় হাই ফ্লেমে ভাজতে হয়, তাহলে বেগুনে খুব বেশি তেল টানে না আর তাড়াতাড়ি ভেজে নেওয়াও কিন্তু হয়ে যায়। এক পিঠটা হয়ে গেলে আরেকটা পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। দু পিঠটা উল্টে নিয়েছি। বেগুনটা উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। খিচুড়ির সাথে কিন্তু এই রকম বেগুন ভাজা খেতে দারুণ লাগে। বেগুনটা সম্পূর্ণভাবে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে রাখছি থালার মধ্যে। এরপরে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি চাটনি বানিয়ে নিচ্ছি। চাটনি বানানোর জন্য কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 চামচ, ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 চামচ, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা। ফোড়নটা ভালো করে রেডি করে নেব। ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা টমেটো। আমি এখানে 7টা ছোটো সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা কেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম লবণ আর দিলাম হাফ চামচের থেকে কম পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে 3 মিনিট আমি টমেটোটা নাড়িয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট টমেটোটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুড়টা দিয়ে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। আমি এখানে গুড় দিয়ে চাটনিটা করছি, আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু করতে পারেন। তবে খিচুড়ির সাথে খাওয়ার জন্য যদি গুড়ের চাটনি করা হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। এখন গুড়টা কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে।
বেশ কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফোটাতে থাকবো। ফুটতে ফুটতে যখন অনেকটা কমে আসবে, টমেটোটাও কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে, চাটনিটা খুব সুন্দর কিন্তু একটা কালারও এসছে, তখন আমি নামিয়ে নেব। খিচুড়ির সাথে খাওয়ার জন্য কিন্তু চাটনিটাও রেডি হয়ে গেছে। পরিবেশনের জন্য একটা ডিশ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি খিচুড়িটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা, দিয়ে দিচ্ছি আলুর দমটা পাশেই, আর দিয়ে দিচ্ছি চাটনিটা। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, খিচুড়ির সাথে আলুর দম, বেগুন ভাজা আর চাটনি। আজকের এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।